আপনার ডাক দিয়ে বললো না আমার হে বান্দি তোমরা শুনে রেখে দাও আপনার ওয়ালা ইয়াবদিনা জিনাতাহুন্না তোমাদের সৌন্দর্য তোমরা প্রকাশ করবে না তোমাদের আপনার সৌন্দর্য প্রকাশ আপনার বলা হয়েছে তোমরা করবে না কিন্তু আপনার ইল্লা মা জাহারা মিনহা যতটুকু আপনার বাইরে রাখা আপনার দরকার এতটুকু ছাড়া মহিলারা যেন সৌন্দর্য আপনার প্রকাশ যেন না করে কতটুকু তাদের বাহিরে করা যাবে শরীয়তের বিধান আপনার অলগাকরণ এই কোরআনের আয়াতের আপনার ব্যাখ্যা উঠিয়ে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইয়াবদিনা জিনাতাহুন্না তারা যেন সৌন্দর্য প্রকাশ না করে মহিলারা সৌন্দর্য প্রকাশ করতে পাবে না ইল্লা আপনার বলা হয়েছে ইল্লা আপনার ইল্লা মা জাহারা মিনহা শুধুমাত্র যতটুকু প্রকাশ পাবে এই যতটুকু প্রকাশ পাওয়ার মধ্যে তাফসীরের আপনার বলা হয়েছে কিতাব আলগা করেন তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে মা বোনদের আপনার বলা হয়েছে তিনটি জায়গা আপনার অধিকাংশ মুফাসসিরে ইকরাম বলে এই তিনটি জায়গা ছাড়া গোটা অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা হলো ফরজ বাবা একটা হচ্ছে আপনার হাতের তালু একটা হচ্ছে দুই আপনার বলা হয়েছে চোখ আর অপরটা হচ্ছে আপনার পায়ের তালু এই পা আর আপনার হাতের তালু আর আপনার চোখ ছাড়া আর আপনার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না একজন মহিলা চুল আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আলগা করতে পাবে না এ মা আপনার শুনে রেখে দিও আল্লাহর কোন বান্দি পৃথিবীর জমিনে যদি চুলটা আলগা করে চলে শ্যাম্পু আপনার মাখা চুল যদি ও মা আপনার আলগা করে উড়িয়ে চলে কিয়ামতের দিন ওই চুল নিয়ে জাহান্নামে যেতে হবে কেউ তোমাকে বাঁচাতে পারবে না যতই বড় তোমার আপনার বলা হয়েছে স্বামী আপনার আবিদ হোক না কেন যদি তোমার চুল আপনার দেখে নাই অন্য কোন আপনার পুরুষ যদি দেখে আল্লাহর কোরআন বলল না 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 লা ইয়াবদিনা জিনাতাহুন্না তারা সৌন্দর্য প্রকাশ করতে পাবে না আপনার ইল্লা মা জাহারা মিনহা কেবলমাত্র যতটুকু প্রকাশ পাবে এছাড়া যেন প্রকাশ না করে আজ বর্তমান যুগে আমাদের ঘরের মহিলা যারা আছে পর্দা কাকে বলে বলছে একটা ওন্না পরলে আমার পর্দা হয়ে গেল তারপরে লিপস্টিকের তো ঢং নাই তারপরে তো কসমেটিকের ঢং নাই তারপরে তো মেকআপের সীমা নাই ও মুসলমান শুনে রেখে দেন আল্লাহর কোন বান্দি পৃথিবীর জমিনে পর্দা কাকে বলে আল্লাহর কোরআন বলে দিয়েছে যদি তোমার হাত দেখা যায় ওই হাতের দিকে তাকার পরে যদি কোনো পুরুষ উপলব্ধি করে এতটা তার হাত যদি সুন্দর হয় তাহলে মেয়েটা সুন্দর কেমন হবে শরীয়ত বলছে তোমার হাতটাও ঢাকতে হবে চোখ তোমার দেখা গেল ওই চোখটা দেখার পরে যদি কোনো পুরুষ তার আপনার অনুভূতি জাগে পুরুষ যদি মনের মধ্যে নিয়ে চলে আসে এই মহিলাটা চোখ যদি এত সুন্দর হয় মহিলাটা দেখতে কত সুন্দর হবে ওই মহিলাটার চোখটাও ঢাকতে হবে মহিলাটার পা দেখার পরে যদি কোনো পুরুষ এটাকে অনুভব করে মহিলাটার পা যদি এত সুন্দর হয় মহিলাটা না জানি কত সুন্দর হবে শরীয়তের বিধান হলো ওই পা গুলোকে তোমাকে মোজা দিয়ে ঢাকতে হবে কারণ তোমার যদি আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখার পরে যদি আপনার কোনো পুরুষ তোমার প্রতি চাহিদা বেড়ে যায় তোমার জন্য যদি খারাপ মন্তব্য করে তাহলে তোমার ওই জায়গাগুলো ঢাকা ফরজ হয়ে যাবে আজ বর্তমান যুগে এর জন্য আমাদের জানা বেড়ে গেছে মুসলমান আর আমরা মনে করি ইনপুট করাটা যে না মুসলমান আজকে জানুয়ারি চলছে এই 5 জানুয়ারি আসেনি মনে হচ্ছে একটা অরিজিনাল জানুয়ারি ঢুকেছে যত বড় বড় ছেলে আর মেয়ে আছে ইয়ং জেনারেশন যারা আছে রাগ করবেন না ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার আমার কথাতে রাগ করবেন না এই বর্তমানে আপনার বলা হয়েছে 21 শতাব্দীর মানুষেরা আজকে আমরা পৃথিবীর জমিনে আধুনিক সমাজে শিক্ষিত হয়েছে আধুনিক সমাজ ব্যবস্থাকে প্রাধান্য দিই আপনার বর্তমানে শোয়া থেকে নিয়ে ওঠা থেকে বসা থেকে খাওয়া থেকে নিয়ে সবটাই কিন্তু আমরা আধুনিক মডেলে চলি আপনার বলে আছে জানুয়ারি মাসে আপনার 1 তারিখ থেকে শুরু করেছে গাড়ি আপনার পাওয়া যায় না রাস্তাতে আপনার বলে আছে ভিড় দেখা যায় না আপনার পিকনিক করার জন্য বড় বড় হাতি বক্স আর আপনার বলে আছে বিদেশি মাল নিয়ে তারা রাস্তার মাঝে বেরিয়ে যায় অনেক জায়গাতে আপনার যাওয়ার পরে পিকনিক করে এ মুসলমান পিকনিক
করা হারাম নয়, কিন্তু পিকনিকের সঙ্গে সঙ্গীত যেগুলা ঢুকে যায়, ঢোল বাজানো হারাম হবে, গান বাজানো হারাম হবে, বিয়ার খাওয়া হারাম হবে, এগুলো আপনার আমার মধ্যে ঢুকে যায়। আপনার ঢুকে যাবার কারণে মুসলমান আমার ওই পিকনিকের খাবারটা আমার জন্য হালাল হলো না, আমার জন্য হারাম হয়ে গেল। পৃথিবীর জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এ পৃথিবীর যুবক জনেরা, আমি রাসূলুল্লাহ বলছে শুনে রেখে দাও। হযরত আপনার বলে হয়েছে নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يجني الزنا حين يدني وهو مؤمن। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহর কোন বান্দা যদি জিনা করে, ওই আল্লাহর বান্দা বান্দি জিনা যখন করে ফেলে, ওই জিনা করার কারণে আর মুমিন থাকে না। মুমিনের হাত থেকে নাম থেকে তার নামটা কেটে দেওয়া হয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। হাত ধরলে হাতের যারা হয়, চোখ দিয়ে তাকালে চোখের যারা হয়, পা দিয়ে মেয়েটার কাছে গেলে পায়ের যারা হয়, আপনার কান দিয়ে মিষ্টি মিষ্টি কথা শুনলে কানের যারা হয়, শুধু ইনপুট করা যারা নয়। আল্লাহর নবী বলেছে, একজন আপনার মহিলা যদি আপনার অপরিচিত হয়, এই পৃথিবীর আপনার বলা হয়েছে যুবক জওয়ানেরা শুনে রেখে দাও, ওই পৃথিবীর আপনার অপরিচিত মহিলা যদি থাকে, খবরদার তুমি তার সঙ্গে সময় কাটাবে না, তার সঙ্গে তুমি টাইম কাটাবে না, তার সঙ্গে তুমি একাকিত্ব থাকবে না। বলে কেন থাকবো না? আমি আসছি বাবা একটা করে হাদিস বলবো, কারণ তোমার কাছে আরেকজন ব্যক্তি আছে, ওই ব্যক্তির নাম হলো শয়তান। ওই শয়তান থাকা যাবার কারণে তোমাকে জিনা করতে বাধ্য করবে, তোমাকে জিনা করার জন্য উদ্বুদ্ধ করবে। আজ বর্তমান যুগে আমাদের হাতের জিনা হয়, আমাদের পায়ের জিনা হয়ে যায়, আমাদের চোখের জিনা হয়ে যায়, আমাদের কানের জিনা হয়। অপরিচিত মহিলা দেখতে পেলাম না, গল্পে লিপ্ত হয়ে গেলাম, টন্টিকার কাটলাম, আপনার বড় হয়েছে আচল ধরে টানলাম, জালসাতে আসার পর দেখা যায় আপনার কসমেটিকের বাজার গরম হয়ে যায়। আপনার বলে হয়েছে জালসায় আসার পরে যুবক আর যুবতী মেলায় ঘুরে ঘুরে ঠেলা খেয়ে গেল। আল্লাহর নবী বলেছে, যখন কোন আপনার বলে হয়েছে মুসলমান আপনার ধ্বংসর দিকে যায়, জেনে নিবে ওই সমাজের ভিতরে জেনা বেড়ে গেছে। জেনা না বললে ধ্বংসর দিকে যাবে না। বর্তমানে এখন জেনা সবথেকে বেশি, নাই না জড়ো বড় দূরে। আচ্ছা আচ্ছা, আল্লাহুম্মা বুঝাচ্ছে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী বললেন, আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, মামিন কওমিন, ওই আপনার কওম, ওই গোত্র, যে গোত্র পৃথিবী জমিনে তোমরা শুনে রেখে দাও, যে গোত্রের মধ্যে ফিহি আপনার ফিহুমা জিনা ইল্লা উখিজা। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবীরা তোমরা শোনো, পৃথিবীর জমিনে ওই কওম, ওই গোত্র, যে গোত্র আপনার জেনাতে মুবতালা হয়ে গেল, জেনার ভিতরে আপনার বরে হয়েছে ঢুকে গেল, ওই কওমটা আপনার বরে হয়েছে কঠিন আপনার শাস্তির মধ্যে, কঠিন দুর্ভিক্ষের মধ্যে, কঠিন সংকটের মধ্যে পড়ে গেল। বর্তমান যুগে এখন জেনার প্রভাব বেড়ে গেছে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, না না না, তোমরা জেনাতে
থেকে অনেক দূরে থাকো। আল্লাহর কোরআন বলেছে আপনার বলে হচ্ছে লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটে হয়ো না, জেনার তোমরা কাছে যেও না। কারণ জেনার কাছে যাওয়া তো দূরের কথা, যে আপনার জেনা করা তো দূরের কথা, আল্লাহর কোরআন বলল জেনার নিকটে যেও না। আর বর্তমান যুগে আমাদের মধ্যে জেনা আপনার বলে হচ্ছে বেড়ে গেছে। আমার মুসলমান পৃথিবীর জমিন আপনাদের বলবো, আল্লাহর কোন বান্দি যদি বেপরদা না থাকে তাহলে বর্তমানে জেনা কিন্তু হবে না। বেপরদা থাকার জন্য মেয়েদের প্রতি আকৃষ্ট হয়, এর জন্য আপনার জেনার প্রভাবটা বেড়ে যায়। বন্ধুগণ, পৃথিবীর জমিনে বলবো আল্লাহর বান্দা বান্দি যারা আমরা আছি, যদি পৃথিবীর জমিনে আমরা নারীদেরকে যদি সংরক্ষণ করে রাখতে পারি, নারীদেরকে বাড়ির মধ্যে যদি আপনার হেফাজত করে রাখতে পারি, নারীদেরকে পর্দার সঙ্গে যদি রাখতে পারি, আল্লাহর বান্দিরা পর্দার মধ্যে যদি থাকে, ওই বাড়িটা আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে। কারণ নবী বলেছে পৃথিবীর যুবকরা শোনো, আমি রাসূলুল্লাহ বলে দিই তোমরা শুনে রেখে দাও, আর দুনিয়াও কুল্লাহা মাতাউন, এই পৃথিবীর যা কিছু তোমরা দেখছো সবই হচ্ছে আল্লাহর নিয়ামত সম্পদ, সবই হচ্ছে আল্লাহর আপনার নিয়ামত, সব হচ্ছে আল্লাহর দাবা আপনার ধন দৌলত, আল্লাহর আপনার বলে হচ্ছে সম্পদ, আল্লাহর আপনার বলে হচ্ছে নিয়ামত। খায়রু মাতাউদ দুনিয়া, আর দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হলো ইমরাতুস সালিহা, নেককার বিবি। জোরে বল সুবহানাল্লাহ। যে বাড়িতে নেককার বিবি থাকবে ওই বাড়িটা সম্পদে ভরপুর হয়ে গেল। যে বাড়িতে নেককার বিবি থাকবে ওই বাড়িটা আল্লাহর রহমতে ভরপুর হয়ে গেল। যে বাড়িতে আপনার বলে হচ্ছে নেককার পরেজগারী বিবি থাকবে ওই বাড়িটা আল্লাহর জানো রহমতের আপনার বলে হচ্ছে আপনার বলে হচ্ছে খাজানায় ভরপুর থাকবে। আর আমাদের বাড়িতে এখন দেখা যায় আপনার বেপরদা মেয়েদেরকে নিয়ে চলতে হয়, বেপরদা ছেলেদেরকে নিয়ে চলতে হয়। যদি বলে বেটা এটা করো, বলে ভালো লাগে না, ওটা করো ভালো লাগে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করুন, আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করে দেন। কারণ আমার আল্লাহ পাক বলেছে যারা মুমিন বান্দা বান্দি হবে, কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হবে তারাই তো সফলকামী হবে। ওই মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য হবে আপনার আল্লাহ জিনাহুম লিসালাতিহিম খাশিউন, আল্লাহর বান্দা যারা মুমিন হবে সফলকামী, আল্লাহর বান্দা বান্দি যারা হবে এদের এক নাম্বার বৈশিষ্ট্য হবে নামাজকে তারা আপনার গুরুত্ব দেবে। নামাজকে আপনার বলে হচ্ছে তারা আপনার বলে হচ্ছে নম্রর সঙ্গে ভদ্র সত্যতার সঙ্গে তারা নামাজ আপনার কাজ আপনারা কায়েম করবে। আর আপনাদের কাছে যেটা বলছিলাম সেটা হলো আল্লাহ পাকের আপনার বলে হচ্ছে কোরআন বলে ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহর কোন বান্দা যদি আপনার মুমিন হয়, আল্লাহর কোন বান্দি যদি মুমিন হয়, তাদের গুপ্তাঙ্গর হেফাজত তারা করবে। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে তারা গুপ্তাঙ্গকে বিলিয়ে দেবে না, এরা গুপ্তাঙ্গের হেফাজত করবে। মুসলমান, ও মুসলমান, আপনাদের কাছে বলি আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, আপনার বলে হচ্ছে যুকিরুল্লাহ, আল্লাহ পাকের কোরআন বলে তারাই প্রকৃত মুমিন, তারা হবে যাদের কাছে আল্লাহর কথা স্মরণ করা হবে, আল্লাহর কথা তাদের কাছে তুলে ধরা হবে। আপনার ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের হৃদয় আপনার কম্পন হয়ে যাবে, ভূমিকম্প তাদের হৃদয়ে শুরু হবে। আপনার বলে হচ্ছে তারা কাঁপতে থাকবে। আপনার ওই অবস্থায় আপনার বলে হচ্ছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনা হবে ওয়াজাদাতুহুম ঈমানান, তখন তাদের ঈমান বেড়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আর এখন কোরআনের আলোচনা করলে এক কান দিয়ে শুনি আর অপর কান দিয়ে বেরিয়ে যায় মুসলমান। না না, আল্লাহর কোরআন শোনার পরে বাস্তবে রূপায়ণ করেন, তবে আপনার জীবন ধন্য, নচেত আপনার ভবিষ্যৎ খারাপ। কারণ আমার আল্লাহ পাঠাচ্ছে
আল্লাহর ইবাদতের জন্য। আর পৃথিবীর জমিনে আপনাকে ইবাদতের মধ্যে থাকলে পর্দা করবেন, ওটাও ইবাদত হবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হায়রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। তোমার শরীর যাবে জাহান্নামে পর পুরুষ দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আমার সঙ্গে বলেন, একটু পারবেন? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হায়রে সাবধানে থাকিও নারী। তোমার শরীর যাবে জাহান্নামে পর পুরুষ দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আগে কালের মা বোনেরা ওগো রাস্তার মাঝে চলত তারা, আগে কালের মা বোনেরা রাস্তার মাঝে চলত তারা। পুরুষ দেখলে ঘুমটা দিত আঁচল টেনে, পুরুষ দেখলে ঘুমটা দিত আঁচল টেনে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হায়রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আরে বড় তোমার মা বোনেরা ওগো রাস্তার মাঝে চলে তারা, আবার বারে বারে উকি মারে যুবক দেখিলে, বারে বারে উকি মারে যুবক দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হায়রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান দ্বারা বলেছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, সাবধান সাবধান হয়ে যাও, আলা সাবধান হয়ে যাও। লা ইয়াবিতান্না রাজুলুন ইনদা ইমরাতিন সাইয়্যিবাতিন। হে আল্লাহর কোন বান্দা তোমরা শোনো, কোন তোমরা বিবাহিত মহিলার সঙ্গে একাকিত্ব কাটাবে না, একাকিত্ব রাজ্যাপন করবে না, একাকিত্ব তোমরা থাকবে না। বলে ইয়া রাসূলুল্লাহ কেন? বলে বিবাহিত মহিলার সঙ্গে রাত্রি জাগরণ যদি করে নাও, রাত্রি যদি অতিবাহিত করো, ওটা হারাম হবে। কোন পুরুষের জন্য এটা শোভা নয় যে সে আপনার বিবাহিত কোন মহিলার সঙ্গে আপনার একাকিত্ব রাত্রি কাটাবে। ইল্লা, কিন্তু আপনার বলা হয়েছে ইল্লা, আপনার ইল্লা আনতাকুনা যালিকা, কিন্তু ওই মহিলার যদি আপনার স্বামী হয় রাত্রি কাটাবে, অসুবিধা নয়। মহিলার যদি স্বামী হয় তাহলে কোনো আপনার অসুবিধা নয়। অথবা আপনার আওজা মুহারবিন, অথবা যার সঙ্গে বিবাহ করা হারাম হবে, যেমন মায়ের সঙ্গে ওই আপনার যেমন বাবার সঙ্গে ওই মহিলাটার বিবাহ করা হারাম। যদি কোনো কারণবশত বাপ আপনার বলে আছে কোনো কারণে মেয়ের সঙ্গে একই আপনার বলে আছে জায়গায় আপনার একাকিত্ব রাত্রি লেগে গেল, উপায় নাই রাত্রি কাটাবে, ওর জন্য আপনার হারাম হবে না, ওর জন্য গুনাহ হবে না। তো আর যদি পেটের ছেলে হয় বিবাহ করা তার জন্য হারাম বাবা, কিন্তু আপনার স্টেশনে রাত্রি লেগে গেল, কলকাতা ওষুধ আনতে গেছে রাত্রি লেগে গেল, ওর সঙ্গে রাত্রি থাকতে হবে হাসপাতালের আপনার চাতালে, অসুবিধা নাই। আপনার বলে হয়েছে যদি তার আপনার বলে হয়েছে আপনার বলে হয়েছে নাতি হয়, যদি তার আপনার আপন ভাই হয়, যদি তার আপনার বলে হয়েছে এইরকম আপনার শ্বশুর হয়, এইরকম যাদের সঙ্গে বিবাহ করা হারাম, এরকম যদি ব্যক্তি হয়ে যায় তাহলে তাদের সঙ্গে রাত্রি কাটাবে, এর জন্য আপনার গুনাহ হবে না। কিন্তু যদি অন্য কোনো আপনার যদি অপরশ হয়ে যায়, ও মুসলমান, তাহলে কাটানো যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, কেন কাটানো যাবে না? নবী আমার বলতেছেন, হে আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও,
এ আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদের জানিয়ে দিই, আমি রাসূলুল্লাহ বলছি খবরদার আপনারা রাত্রি বেলাতে একা আপনার বলা আছে কাটাবে না, একাকিত্ব কোন আপনার মহিলার সঙ্গে তোমরা আপনার দেখা করবে না। আপনার বলা আছে লা ইয়াদখুলান্না রাজুলুন বিইমরাতিল, আল্লাহর নবী আপনার ডাক দিয়ে বললেন এ আমার সাহাবারা লা ইয়াদখুলুন্না রাজুলুন বিল ইমরাতি, কোন মহিলার সঙ্গে একাকিত্ব ভাবে তোমরা জামায়াত হবে না, জামায়াত হবে না। এই জন্য হবে না কেন? ইল্লা কানা সালিসুহা শাইতান, কারণ তোমাদের মাঝে 3 নাম্বার আছে যে তার নাম হলো শয়তান। জোরে বলুন নাউযুবিল্লাহ। শয়তান আপনার আবার মধ্যে থেকে যাবে, এই থেকে যাওয়ার কারণে বলবে নারীটা কত সুন্দর দেখতে, কত চমৎকার চেহারা, কত লাবণ্যময় চেহারা, কত সুন্দর, এরকম পেলে হতো, এরকম আমার স্ত্রী হলে ভালো হতো, এইরকম সঙ্গিনী হলে ভালো হতো। এই যে মনের মধ্যে কুপবিত্রি জেগে যাবে, একজন আল্লাহর নবী বললেন না না, কোন অপরিচিত মহিলার সঙ্গে তোমরা আপনার খবরদার একাকিত্ব দাঁড়াবে না। আল্লাহর নবীর আপনার বলা হয়েছে একজন সাহাবী হযরত আপনার বলা হয়েছে আপনার পৃথিবীর জমিনে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র জবান দ্বারা বললেন এ আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও, কোন মহিলাকে খবরদার তোমরা আপনার বলা হয়েছে তোমরা পাশে নেবে না, তাদের ঘরে তোমরা প্রবেশ করবে না। লা ইয়াদখুলু, তোমরা প্রবেশ করবে না, লা ইয়াদখুলু, প্রবেশ করবে না, প্রবেশ করবে না, লা ইয়াদখুলু, প্রবেশ করবে না। যেমন আমার আল্লাহ পাক কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার আপনার বলা হয়েছে আমার বান্দারা তোমরা শুনে রেখে নাও, তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক বলতেছি লা ইয়াদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করবে না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তোমাদের নিজের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করবে না। তবে হ্যাঁ প্রবেশ করবে কতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ না বাড়ি বাড়ার অনুমতি তোমরা না নিবে অথবা তোমরা সালাম না দিবে। সালাম দাও বাড়িতে, যাবার পরে বলো আসসালামু আলাইকুম, আর আমরা ঢুকে যাবার পরে বলি আহা কি হয়ে গেল, ভাবি তো অন্য মানুষকে ছিল। ঠিক না বেঠিক? ভাবি, কারণ ওতে পর্দা লাগে না নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছে সাহাবারা শোনো, যদি ভাবি আর দেওর হয়, ভাবিদেরকে দেওরকে এমন ভয় করতে হবে, বাঘের চাইতে বেশি ভয় করতে হবে। কার চাইতে বাবা? বাঘ যেমন দেখলে আপনার মানুষের বুক কেঁপে যায়, একজন নারী দেওর দেখলে অমনি কেঁপে যাবার দরকার। একজন আনসারী আপনার ডাক দিয়ে বলল, আপনার বলা হয়েছে আনসারী আপনার এসে নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ফাআরাইতাল, আপনার বলা হয়েছে ফাআরাইতাল, আপনার ফাআরাইতাল মাহওয়া, যদি আমার বাড়িতে দেওর থাকে, কোন দেওর যদি হয়, এর জন্য কি পর্দা করতে হবে? আল্লাহর নবী কলা, নবী বললেন আমার সাহাবারা শুনে রেখে দাও, কলাল মাহওয়াল মাউতা, কারণ দেওরকে মৃত্যুর মতো ভয় করো। মৃত্যু হলো দেওর, মৃত্যু যেমন কঠিন, আপনার মৃত্যুকে দেখে যেমন ভীতি সন্তুষ্ট হয়, আর আপনার মনে হয়েছে দেওরকে দেখেও এমন ভয় করতে হবে। আর এখন দেওরে আপনার মোটর সাইকেল ছাড়া রথ বাড়ি যাওয়া হয় না। দুইটি ছোট ছোট বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না, যদি কেউ পেয়ে থাকেন বা দেখে থাকেন স্টেজে জমা দিয়ে যাবেন। বাচ্চা হারাইছে আলহামদুলিল্লাহ, তাও ভালো, বাচ্চার মা তো আছে। বাচ্চার মা যেন না হারায়, কঠিন ব্যাপার। সেদিন নদিয়াতে গেছি তো বলছে বাচ্চার মা নাই। বাচ্চা হারিয়ে গেলেও কেউ নিয়ে যাবে না, আর বাচ্চার মা যদি হারায় 100% পাবেন।
বাচ্চা হারিয়ে গেছে তার মানে উড়িয়ে দেবে না, ও লাভ নাই, ওটা ঘুরিয়ে দেবে, আজ হোক কাল হোক, না হলে 1 ঘন্টা পরে। আর বাচ্চার মা যদি হারিয়ে যায় 100% শিওর ও আর পাবে না। হ্যাঁ, তো আপনার বাচ্চা হারাইছে খুব ভালো। শুনেন কয়েকটি কথা আপনাদের বলি, কারণ কোরআন হাদিসের কথা একটু আপনার মনোযোগ সহকারে শুনতে হবে। তো আল্লাহর নবী বললেন দেওরকে কার মতো ভয় করতে হবে? মৃত্যু। নবী বলছেন মৃত্যুর মতো। তো মৃত্যুর মতো, তাই আমার মনে হচ্ছে এত সম্পর্ক ভালো যে দেওর ছাড়া বাজারই হয় না। আপনাদের মালদাহাতে ওই ব্যবসা নাই আছে? দেওরের গাড়িতে যাই ভাবি রে, হ্যাঁ আমাদের মুর্শিদা বলে ভাবি লাই অর্ধেক দাবি। হ্যাঁ, ও বলবে যে ভাবি মানে আপনার বলা হচ্ছে ও কোনো ব্যাপার না, তো ভাবির সামনে এর কি করবে, তো কার সামনে করবে? ভাবির হাতের খাবে, ভাবিকে নিয়ে যাবে, ভাবির সাথে মার্কেট করে সব আস্তাগফিরুল্লাহ, একবার সম্পূর্ণ হারাম। যারা মনে করে খুব আপনার বলে হচ্ছে দেওর মানে আপন, শুনে রেখে দেন, আপনি প্রত্যেক ধাপে ধাপে আপনার বলে হচ্ছে জেনার গুনাহ হবে। ভাবির মোটরসাইকেল চড়বেন, স্টে আপনার বলে হচ্ছে টাচ করবেন, ওটা গুনাহ, হারাম কাবিরা গুনাহ হবে। আজ আমরা আপনার ওগুলোকে লক্ষ্য করি না। পর্দা করতে হবে। একজন আপনার নারী, তাকে কেন্দ্র করে 4টি পুরুষ জান্নাতে যাবে, আর তাকে কেন্দ্র করে 4 জন মহিলা আপনার পুরুষ জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেছে যদি কোনো পুরুষ আপনার বলে হচ্ছে সেই নারীটাকে আপনার বলে হচ্ছে যদি জান্নাতি বানাতে পারে, মেয়েটার বয়স আপ টু ডেট ধরতে হবে। মেয়েটা যখন বাপের কোলে থাকে, বাপের আপনার বাড়িতে লালিত পালিত হয়, ওই মেয়েটার অভিভাবক হিসাবে বাপ বিবেচিত হয়। মেয়েটা যদি জাহান্নামী হয়, ওই বাপ জাহান্নামে যাবে, আর মেয়েটা যদি জান্নাতি হয় তাহলে ওই বাপ জান্নাতে যাবে। যদি পৃথিবীর জমিনে ওই মেয়েটা বড় হয়, মেয়েটার আপনার বাপ যদি মারা যায়, মেয়েটার অভিভাবক হিসাবে পৃথিবীতে নির্বাচিত হবে ওই মেয়েটার বড় ভাই। তার আপনার উপস্থিতিতে মেয়েটাকে যদি তার বোন হিসাবে যদি শরীয়তের বিধান দিয়ে জ্ঞান গরিমা দিয়ে মেয়েটাকে যদি জান্নাতি বানাতে পারে, তাহলে ওই মেয়েটা আর তার বড় ভাই জান্নাতে যাবে। আর ওই মেয়েটা যদি তার ভাইয়ের উপস্থিতিতে ভাই তাকে পর্দার মধ্যে না থাকতে পারে, রাখতে পারে, মেয়েটা যদি জাহান্নামে হয়, তাহলে ওই মেয়ে আর তার বড় ভাই জাহান্নামে যাবে। মেয়েটার যখন বিবাহ হবে, অভিভাবক হিসাবে বিবেচিত হবে তার স্বামী। যদি তার স্বামী তার হক আদায় করতে না পারে, তার স্বামী যদি তাকে হক বুঝিয়ে না দিতে পারে, পর্দার ভিতরে যদি না রাখতে পারে, মেয়েটা যদি জাহান্নামে যায়, স্বামী যদি তাহাজ্জুদ গুজারিও হয়, ওকে ছাড়বে না, ওকে নিয়ে যাবে। ভালো করে শুনেন, কারণ আপনার স্ত্রীকে আপনাকে জান্নাতি বানাতে হবে, এটা আপনার আমার হক, এটা আপনার আমার দায়িত্ব। একজন নারীকে আপনি জান্নাতি বানাবেন, এটা আপনাকে মনে রাখতে হবে। যদি মেয়েটা জাহান্নামী হয় আর আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বইয়ের পর্দার খবর নেন না, আপনাকে কিয়ামতের দিন সেই দিন খাসারাতি হিসাবে আপনাকে জাহান্নামে যেতে হবে। যদি আপনার স্ত্রী জান্নাতি হয়, তাহলে আপনাকেও আল্লাহ জান্নাতে দেবে। ওই মেয়েটার যদি স্বামী মারা যায়, তার বর্তমানে যদি ছেলে থাকে, ওই ছেলেটার আপনার ওই মেয়ের বড় ছেলে গার্জেন হবে, অভিভাবক হবে। মেয়েটাকে যদি তার ছেলে মা হিসাবে যদি তাকে জান্নাতি বানাতে পারে, যদি তাকে পর্দার ভিতর রাখতে পারে, যদি তাকে আপনার শরীয়তের বিধান অনুযায়ী আপনার পৃথিবীর জমিনে যদি তাকে আপনার বলা হয়েছে শরীয়তের জ্ঞান দিতে পারে, তাহলে তার বড় ছেলে আর আপনার বলা হয়েছে ওই মা জান্নাতে যাবে। আর যদি ও না পারে, তাহলে মেয়েটা জাহান্নামী হলে তার বড় ছেলেও জাহান্নামে যাবে। এর জন্য শরীয়তের বিধান একজন মেয়েকে কেন্দ্র করে 4 জন পুরুষ জান্নাতি হবে, আবার 4 জন পুরুষ জাহান্নামী হবে। মুসলমান পৃথিবীর জমিনে আপনাকে আমাকে এর জন্য জেনা আপনার থেকে বাঁচতে হবে, জেনা যেন আমাদের দ্বারা না হয়ে যায়। আপনি আমি পৃথিবীর জমিনের স্বামী হিসাবে আপনার বলা হচ্ছে অভিভাবক হিসাবে আপনার যেমন দায়িত্ব আছে, আপনি শুনে রেখে দেন। একজন নারী বাইরে যখন বেরিয়ে যায়, আল্লাহর নবী সাহাবারা আপনার বর্ণনা করছেন, এবং হযরতে আপনার বলা হচ্ছে বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আন আব্দুল্লাহ বিন মাসউদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা, তিনি বলতেছেন ইজা খারাজাত, যখন কোন মহিলা বেরিয়ে যায়, ইস্তাসরাফাহা শাইতান, তখন শয়তান তাকে সুন্দর সুসজ্জিত করে দেখায়। কালো হলেও ভালো লাগে, হ্যাঁ, বেপরদা হয়ে যখন বেরিয়ে যাবে, দেখতে কালো তাও ভালো লাগে।
দেখবেন অনেক জায়গায় নিজের স্ত্রী ভালো কিন্তু অপরটা কালো, তাও ওর সঙ্গে প্রেম হয়ে গেছে। তোকে জিজ্ঞেস করতে হ্যাঁ তোর হলো কি করে? তো যে প্রেমের আবার ভালো মন্দ আছে নাকি? আসলে কিছু না, এ হচ্ছে শয়তান ওর মধ্যে ঢুকে গেছে। এর জন্য আপনার বলা হচ্ছে দেখতে কি ওটা আপনার বলা হচ্ছে তা দেখে না। কারণ আল্লাহর নবী বলছে ইজা খারাজাত, মহিলা যখন বাড়ির বাইরে হয়ে যায় তখন ইস্তাসরাফাহা শয়তান, শয়তান তখন তাকে সুসজ্জিত করে দেখায়। একবারে দিব্যা ভারতী এর মতো আর সুন্দরী কেউ নাই, এর মতো আর কেউ নাই। সুন্দর দেখে খুব ভালো লাগে। আল্লাহর নবী বললেন সাহাবারা, পৃথিবীর জমিনে কল্যাণী নারীদেরকে তোমরা আপনার বলা হয়েছে পর্দার ভিতরে রাখো, পর্দার ভিতরে রাখো, না হলে আল্লাহর জাহান্নামে যেতে হবে, কেউ রক্ষা করতে পারবে না। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো এ মুসলমান পৃথিবীর জমিনে আপনি আমি মুসলমান, আপনার আমার কি দায়িত্ব আছে আজকে বর্তমানে? আমরা পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা বান্দি হয়েছি, আমাদের পর্দাটা কতটা জরুরি। বলে হুজুর আমার আপনার বলা হয়েছে এমন কিছু জায়গা আছে যে জায়গাতে পর্দা করা সম্ভব নয়, কি করব? এরকম যদি হয়ে যায় আপনি মশলা জিজ্ঞাসা করতে পারেন, মজবুরির জন্য আলাদা বাবা মশলা। কিন্তু স্বাভাবিকভাবে আমরা যারা বাজারে যাই, আমরা যারা অফিসে যাই, আমরা যারা স্কুলে যাই, আমরা যারা নারী পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে দুপাট্টা নিয়ে যায়, বর্তমানে কোম্পানি ভোলেনি তাদের আপনার দুপাট্টা দিয়েছে, ওন্না দিয়েছে, আর আমাদের ঘরের মহিলারা দুপাট্টা নিয়ে গলতানি করে সিটিপিন আর হুকিং দিয়ে বেড়ে দেয় আর মাথায় তোলে না। আল্লাহর আপনার বলা হয়েছে, কোরআন বলেছে না মাথা দিয়ে তোমাদের ওন্নাকে ঝুলিয়ে গলা আর তোমাদের বক্ষ দেশকে ঢেকে রাখো, এটা আল্লাহর কোরআনের আপনার নির্দেশ। কিন্তু আমরা নির্দেশটাকে উপেক্ষা করে চলি। আমার বন্ধুগণ, আমার ভাইজান, আমার বাপজান, আমার আপনার বলা হয়েছে আব্বাজান, আমি আপনাদের বলবো পৃথিবীর জমিনে পর্দা করতে হবে। এই পর্দা আপনার আমার জন্য ফরজ। তবে যদি পর্দা না থাকে আপনার বলা হয়েছে জাহান্নামে যেতে হবে। একটা হেকায়েত মনে হয়ে গেল, তবে আপনাদের কাছে একটু হেকায়েত বলবো না, শুধু একটা কথা বলে চলে আসবো। আল্লাহর কোরআন আর হাদিসের উপর আলোচনা হবে বাবা। আল্লাহর নবীর আপনার বলা হয়েছে গোলাম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের একটা ঘটনা। একজন মহিলা, তার স্বামী ছিল না, স্বামী ইন্তিকাল করে চলে গেছে, তার আপনার বলা হয়েছে পেটে একটা বাচ্চা ছিল। স্বামী যখন মারা যায় পেটের বাচ্চাটা আপনার পেটে ছিল, ওই অবস্থায় বাচ্চাটা বড় হলো, বাচ্চাটা মহিলা ছিল। বাচ্চাটা যখন আপনার 18 বছরের যুবতী হলো, ওই মেয়েটা আপনার মারা গেল। এই মেয়েটা যখন মারা গেছে, মেয়েটার চোখের পানি আর রোখা যায় না। হায় আল্লাহ, আবার যুবতী মেয়ে, আমি মেয়েটাকে আপনার দেখতে পেলাম না, আমার স্বামী নাই, আমি অনাহারে আপনার বলে হচ্ছে কালো তিপাত করলাম, কত কষ্ট করে পরের বাড়ি খেটা আমি আপনার মেয়েটাকে মানুষ করলাম, আমার মেয়েটার বিবাহ দিতে পারলাম না। মেয়েটার আপনার বিবাহ দিতাম, জামাই আসতো, নাতি নাত করে হতো, আমার বংশ বৃদ্ধি হতো। আজ আমার হলো না, সব বেকার হয়ে গেল। এই জন্য কাঁদতে কাঁদতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর কাছে গেল। হুজুর, শরীয়তের বিধানে কবর খুলে যদি দেখা আপনার জায়েজ হতো, আমি দেখতাম আমার মেয়ে কবরে কি অবস্থা আছে। হুজুর গো, আমার মেয়ে ইন্তিকাল করেছে, আমার আপনার মেয়ের অবস্থা একটু জানার জন্য আপনার কাছে এসেছি। আল্লাহর মহানবী বললেন, বলে কি আপনার বলতে চান? হুজুর এমন একটা ওজিফা দেন, আমি রাত্রি বেলাতে ঘুমিয়ে থাকবো আর আমি স্বপ্ন যোগে যেন আমার মেয়েকে আমি দর্শন করি। রাত্রি বেলাতে আমার মেয়েকে দর্শন করতে চাই। আল্লাহর মহানবী বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, তাকাসসুর সূরাটা রাত্রে ঘুমানোর পূর্বে তুমি আপনার বলে হাঁচা পড়ে ঘুমিয়ে যাবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন।
এই আয়াতের বিশাল ব্যাখ্যা আছে মুসলমান। মানুষের জীবনে আশা পূর্ণ হবে না, কবরে যখন যাবে সব আশা আপনার বলা হয়েছে শেষ হয়ে যাবে। আল্লাহর আপনার কোরআনের এই আয়াতটা আপনার এই সূরাটা মুখস্থ করিয়ে দিল। আল্লাহর বান্দা রাত্রি বেলায় ঘুমানোর আগে এই আপনার বলা হয়েছে সূরাটা পড়ে ঘুমাবি। রাত্রি বেলায় নিশ্চয় তুমি আপনার যখন ঘুমিয়ে থাকবে হয়তো তোমার মেয়েকে তুমি দেখতে পাবে। আল্লাহর বান্দা রাত্রি বেলায় এই সূরাটা পড়ে ঘুমিয়ে যায়। একদিন গেল, দুদিন গেল, 8 দিন যখন হয়ে গেল, রাত্রি বেলায় স্বপ্ন যোগে দেখতেছে কোন এক অদৃশ্য রাস্তা দিয়ে যেন চলে যায়। যেতে যেতে একটা আওয়াজ শুনতে পেল, কোন মহিলা যেন চিৎকার করে মা 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 করে চিৎকার করে কান্না করি। এই মহিলাটা বলে ওই আওয়াজটা আমার চেনা পরিচিত আওয়াজ মনে হয়। আমি আস্তে আস্তে সেখানে যখন গেলাম, ওখানে যাবার পর দেখতেছি মাথার চুলের সঙ্গে আপনার শিকলি দিয়ে বেঁধে আপনার জাহান্নামের আগুনে পোড়াছে যাকে, ওই আপনার মহিলাটা অন্য কেউ নয়, ওটা আমারই মেয়ে আপনার বিটি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি আপনার দেখে স্বপ্ন যোগে কাঁদতে লেগেছে, চোখের পানি ছেড়ে কান্না করে, মাবুদ আমি কি আপনার স্বপ্ন আপনার কি দর্শন করতেছি, আমার মেয়েটা আজকে আপনার জাহান্নামের আগুনে পড়ে চুলের সঙ্গে আপনার শিকলে বেঁধে দিয়েছে। আর ওই চুল আপনার বলে হয়েছে বেঁধে জাহান্নামের আপনার শিকলে দিয়ে ঝুলিয়ে রেখেছে। ওই শিকলি আপনার ঝুলিয়ে জাহান্নামের আগুনে পড়ছে, মা মা করে চিৎকার করতেছে। এই দৃশ্য দর্শন করার পরে আল্লাহর বান্দির ঘুম ভেঙে গেল। ফজর আপনার বলা হয়ে গেল। তাড়াতাড়ি বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে হাজির হয়ে গেল। বলে হুজুর আমি যদি এই আয়াতের আপনার বলা হয়েছে তো ওজিফাটা করতাম, এই সূরাটা না পড়ে যদি ঘুমাতাম, এই মনে হয় এত ভয়ানক দৃশ্য দর্শন করতাম না। আমি দেখার পরে আরো তো আপনার বলা হয়েছে অস্থির হয়ে গেল। আমার না দেখাই বেশি ভালো ছিল। রাত্রি বেলাতে স্বপ্ন যোগে দেখলাম আমার মেয়েটাকে জাহান্নামের আগুনে পোড়া হচ্ছে, মাথার চুলের সঙ্গে শিকলি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, আর আপনার জাহান্নামের আগুনে পড়তেছে, আর শিকলি দিয়ে চুলগুলাকে আপনার বলা হয়েছে ঝুলিয়ে রেখেছে। আল্লাহর মহাননী ডাক দিয়ে বলে, এ মা বলো তোমার মা আপনার তোমার মেয়ে জীবনে কি কোনোদিন মাথায় কাপড় দিয়েছে? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, হুজুর আমার মেয়ে আপনার মাথায় কাপড় দিত না। আল্লাহর আপনার ওলি বললে ওই জন্য চুলগুলোকে বেঁধে জাহান্নামের আগুনে আমার আল্লাহ পোড়াছে। কারণ তোমার মেয়ে 18 বছর হয়েছে, তুমি জানো না একজন আপনার ছেলে মেয়ে যখন আপনার 10 বছর হয়ে যাবে তখন তার বিছানা আলাদা করে দিতে হবে, তখন তার উপর নামাজ ফরজ হয়ে যাবে। একজন মহিলা যখন তার বেঞ্চ চলে আসবে তখন তার উপরে পর্দা ফরজ হয়ে যাবে। ওই মেয়েটাকে পর্দার মধ্যে রাখতে হবে। পর্দার মধ্যে না রাখার কারণে আল্লাহ তোমার আপনার বলা হয়েছে মেয়েকে এই জাহান্নামের আগুনে আপনার বলা হয়েছে এইভাবে আপনার ঝুলিয়ে দিয়ে পড়াছে। ওরে আল্লাহর বান্দী পৃথিবীর জমিনে তোমাকে আপনার বলা হয়েছে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আমার আল্লাহ পাক বলেছে পবিত্র কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ পাক বলে, হে ঈমানদার বান্দা বান্দীরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। যে জাহান্নামের আগুন হবে তোমরা নিজে বাঁচো, তোমাদের আহলে বর্গকে বাঁচাও। যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং আপনার পাথর। আল্লাহর আপনার বলা হয়েছে জাহান্নাম থেকে নিজে বাঁচতে হবে, নিজের আপনার বউকে বাঁচাতে হবে, নিজের স্ত্রীকে বাঁচাতে হবে। যদি না বাঁচে না কিয়ামতের দিন হিসাব দেওয়া যাবে না। আপনাকে আমাকে পোশাক পরতে হবে। বর্তমান যুগে আল্লাহর বান্দা বান্দিরা আজ পোশাক এমন পরে ওই পোশাক দেখলে রুচি হয় না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ইয়া বানি আদম, হে আদম সন্তানরা, কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওয়াতিকুম ওয়ারিসা। আমার আল্লাহ পাক বলেছে, ইয়া বানি আদম, হে আদম সন্তান, আমার যারা আপনার আদম সন্তান আছো বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য পোশাক পাঠিয়েছি। জোরে বলুন
কি পাঠিয়েছে? আল্লাহ পোশাক পাঠাচ্ছে, পোশাক আল্লাহ দিয়েছে। আর বর্তমানে ছিঁড়া ছাড়ার হয় না। ভালো পোশাক যদি দেন হারগিজ পড়বে না। যদি প্যান্টে ফুটো না থাকে, ছিঁড়া না থাকে, ও পোশাকই হলো না। আর মহিলাদের অর্ধেক ফাড়া থাকতে হবে। আর আপনার বলা হচ্ছে ওদের পোশাক পরতে গেলে অর্ধেক যেন শরীর, আপনার শরীর দেখা যায়, ওই পোশাক লাগে। বাতাস খাতুন হাওয়াই উড়বে, হাওয়া হাওয়া জামা, হাওয়া হাওয়া শাড়ি, হাওয়া হাওয়া আপনার সবকিছু, মানে এখান থেকে যেন দেখা যায়। এই রকম পোশাক না হলে হবে না। আল্লাহর কোরআন বলছে আপনার বলা আছে ইয়া বানি আদম, হে বানি আদম, কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম, তোমাদের কাছে আমি আল্লাহ পোশাক পাঠিয়েছি, লেবাস পাঠিয়েছি, যে পোশাক দ্বারা তোমাদের বলা হচ্ছে লজ্জাস্থানকে আবৃত করবে, ওয়ারিশান, যাতে তোমাদের শোভা বর্ধন হবে, দেখে তোমাদেরকে সুন্দর লাগাবে। এমন পোশাক পরছে দেখে তো ওর দিকে রুচি হবে না। আল্লাহ বলছে এমন পোশাক পরো যে পোশাক পরলে সুন্দর লাগে। আমি আল্লাহ পাঠালছি পোশাক গুপ্তাঙ্গ ঢাকার জন্য, লজ্জাস্থান আবৃত করার জন্য, আর তোমাদেরকে যেন সুন্দর লাগে। কারণ এই পোশাক জালিকা আজকালাহুম, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য আপনার বলা আছে সর্বোত্তম। ইন্নাল্লাহা, আপনার ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আল্লাহ পাক জানেন যা তোমরা গোপনে করতে চাও। আজকে যদি কোনো ব্যক্তি বেপরদার মধ্যে থাকে, যদি এখন বর্তমান যুগে রাগ করেন না, অধিকাংশ মেয়ে যারা আপনার বলে আছে বুরখা পরছে, এরা বাজারে বুরখা পরে যায় আর পার্কে বুরখা খুলে তখন পার্টনারশিপকে নিয়ে আড্ডা মারে। এই বাড়ি থেকে বুরখা পরে যাচ্ছে, পাড়ার লোক বলছে দারুণ রে মেয়েটা বুরখা আলি, এ বুরখা পরছে, ওর বুরখাটা ওর জন্য না, ওর বুরখাটা হচ্ছে কে জানো না জানতে পারে ই কে গেল, কার মেয়ে যেন চিনতে না পারে, এর জন্য বুরখা রাস্তা দিয়ে পড়ে গেল। আর আপনার পার্কে ঢোকার পর বুরখাটা খুলে ফেলে আসল চেহারা দেখালো। এই রকম অনেক বুরখা বাড়ি বেরিয়েছে। এটা বুরখার মিসইউজ। এ বুরখা পরে লাভ নাই, মানুষ দেখিয়ে বুরখা পরে লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পোশাক পাঠিয়েছে আপনার আমার গুপ্তাঙ্গকে ঢেকে রাখার জন্য। আপনাকে আমাকে আল্লাহ পোশাক দিয়েছে আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য। এটার মিসইউজ না, এটার অপব্যবহারের জন্য নয়। অধিকাংশ মেয়ে আপনার বলা আছে এটা করতে বাধ্য এখন করছে। বেশিরভাগ কলকাতায় ইকো পার্ক দেখবেন, আমাদের মুর্শিদাবাদে একটা মতিঝিল পার্ক হয়েছে। হাইরে বুরখা বাড়ির শেষ নাই। তো দেখলাম ও কোনোদিন জীবনে বুরখা পরে না, ও বুরখা পরে এসেছে যেন আমাকে কেউ না চিনতে পারে। দেখলেই ঢাকনা আপনার বলা হয়েছে আপনার ঢেকে নিচ্ছে, আবার যখন চলে যাচ্ছে আবার ঢাকনা উদিয়াম। তার মানে ওর কাজ হাসিল করা নিয়ে হলো মেন উদ্দেশ্য। এইরকম বুরখা পরাও হারাম, ও আপনার বলা হয়েছে ব্যবহার করাও আপনার জন্য বলা হয়েছে গুনার কাজ। আর বর্তমান যুগে এইরকম মিসইউজ যেন না হয়। আল্লাহ পোশাকটা কেন দিয়েছে? এর জন্য সঠিক ব্যবহার হয়, না হলে জাহান্নাম আপনার আমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ কোরআনে বলেছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহর বান্দা বান্দি নিশ্চয় জাহান্নাম তোমাদের আমাদের জন্য ওত পেতে বসে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ওত পেতে বসে আছে। ও মুসলমান, একটা শিকারীকে শিকারী যখন শিকারকে ধরে তখন আপনার বলে হাত ছো পেতে বসে থাকে, যেমনি আসবো তেমনি ধরবো, ধরে কিনা বাবা? আল্লাহর কোরআন বলতেছে আমার বান্দা বান্দিরা, যদি তোমরা আমি আল্লাহর নির্দেশে না চলো, আমি আল্লাহর কোরআন যদি না মেনে চলো, আমি নবীর বিধান যদি না মেনে চলো, তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আর জাহান্নাম তোমাদের জন্য আপনার ওত পেতে বসে আছে। লিতাগিনা মাআবা, ওই জাহান্নাম কাদের জন্য হবে? যারা অবাধ্য আল্লাহর বান্দা বান্দি হবে, যারা আল্লাহর বিধানকে মানবে না, আল্লাহর বিধানের অপব্যবহার করবে, আল্লাহর বিধানকে আপনার তুচ্ছ সহকারে পৃথিবীর জমিনে দেখবে, নিজের মতো যারা চলবে, আল্লাহ আর আপনার জাহান্নামে তাদেরকে যেতে হবে। ওই জাহান্নাম
জাহান্নামে থাকবে লাবিসিনা ফিহা আহকাবা ওই জাহান্নামে কতদিন থাকবে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দা বান্দিরা ওই জাহান্নামে তোমরা যুগ যুগ ধরে থাকবে ওই জাহান্নামে তোমরা থাকবে ওই জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা হবে না ওই জাহান্নামে যখন আপনার যাবে আল্লাহর বান্দা বান্দি বলবে আল্লাহ আমাকে একটু পানি দাও কলিজা আপনার শুকিয়ে যায় আর আপনার চলতে পারি না আল্লাহ পাক একটু পানি দাও আল্লাহ একটু পানি দাও আল্লাহ কলিজা ফেটে যায় আল্লাহ আপনার জিহ্বা শুকিয়ে যায় একটু যেন পানি আমার হয় একটু যেন পানি যায় হয় লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা আমার আল্লাহ বলে না না তাদের জন্য কোনো পানি থাকবে না ঠান্ডা কোনো আপনার বস্তু থাকবে না কোনো পানি দেওয়া হবে না ঠান্ডা বস্তু দেওয়া হবে না ইল্লা হামিমা ওয়া গাসসাকা শুধু দেওয়া হবে ফুটন্ত পানি শুধু দেওয়া হবে গরম পানি টকবক করে ফুটতে থাকবে আল্লাহর হুকুম হয়ে যাবে আমার আপনার ফেরেশতা যে বান্দারা জাহান্নামে গেছে ওই জাহান্নামের আপনার আগুন বাবা কঠিন আগুন হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে সাহাবারা আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছে 1000 বছর জ্বালার পরে আগুন আপনার বারে হাত লাল হলো 1000 বছর জ্বালার পরে লাল হওয়ার পরে মহান আল্লাহ পাক আবার 1000 বছর জ্বালালো জ্বালার পরে সাদা হলো আবার 1000 বছর জ্বালার পরে আবার ওই আগুনটা আপনার কালো হয়ে গেল একবারে অন্ধকার হয়ে গেল ওই আগুনে যখন পড়বে ওই আগুনে যখন থাকবে আল্লাহর কাছে শুধু বলবে আল্লাহ একবারের মতো পানি দাও আর আপনার কলিজা ফেটে যায় আর সহ্য করতে পারি না আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে এ ফেরেশতা বলে আল্লাহ খবর বলুন ওই যে টকবক করে ফুটছে বলে হ্যাঁ 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 পড়ছে ওই পানিটা নিয়ে দাও আমার বান্দা বান্দির মুখে ঢেলে দাও আপনার ইল্লা হামিমা ওয়া গাসসাকা আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে ওই ফুটন্ত পানি যখন আপনার মুখে দেওয়া হবে যদি আমি জাহান্নামী হই আপনি যদি জাহান্নামী হন ওই জাহান্নামের আগুনে জ্বলতে থাকবেন তবে পুড়ে ছাই হবেন না পুড়ে আপনার ঘরে যাবেন না পুড়ে আপনার বারে হাতে মিশিয়ে যাবেন না মৃত্যু আপনার বারে হাতে হবে না জাহান্নামে কয়লা হবে কয়লা আপনার বলে আছে সেই জাহান্নামে আপনার কয়লার মতো হয়ে থাকবে এই কয়লা যেমন আপনার কাঠপোড়া কয়লা দেখেছেন বাবা আপনার ইটের মতো ইটের আপনার ভাটাগুলো ওই কাঠগুলো দিয়ে দেওয়া হয় কয়লাটা পড়ে যায় আর ওই কয়লাটা কালো থাকে কয়লা বের করলে আগুন জ্বললে আবার জ্বাললে জ্বলে যায় ওটাকে কাঠের কয়লা বলা হয় আল্লাহর নবী বলেছে সাহাবারা কাঠের কয়লার মতো পড়ে থাকবে পানি পানি করে চিৎকার করবে যেমনি আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে পানি দাও ওই ফুটন্ত পানি যেমনি মুখে দেবে আল্লাহর আপনার বায়াতে কোরআনের তাফসীর উঠান ওই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বান্দির পেটের নাড়ি বুড়ি যা আছে সব পায়খানার দান দিয়ে বেরিয়ে যাবে জোরবান নাউযুবিল্লাহ খোদাকে চিনতে পারলাম না আমার মহান কেন মাঝে না রে আল্লাহর জিকিরে তারে সদায় ভুল থাকি তারে সদায় ভুল থাকি সে তো ভুলে না আমার আল্লাহর জিকিরে আমার মহান কেন মাঝে না রে আল্লাহর জিকিরে सब समय कोहरे निहार सही तो तुले दीचे आहार सब समय कोहरे निहार सही तो तुले दीचे आहार पशु पाखी जीव जानवर पशु पाखी जीव जानवर
দিচ্ছে আর সাহাবারে আল্লাহর জিকিরে আমার মহল কেন মাঝে রে আল্লাহর জিকিরে যার দয়াতে দিবারাতি চন্দ্র সূর্য দিচ্ছে জ্যোতি যার দয়াতে দিবারাতি চন্দ্র সূর্য দিচ্ছে জ্যোতি বাতাস বহে পাতি পাতি মেঘেতে বৃষ্টি ঝরে আল্লাহর জিকিরে আমার মহল কেন মাঝে রে আল্লাহর জিকিরে একে কবে জন মাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে হেন দয়াময় আল্লাহকে বলে দিন কাটালি বিভোরে আল্লাহর জিকিরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে ফুটন্ত পানি যখন আপনার পেটে যাবে গোটা নাড়ি বুড়ি গুলো পায়খানার দাঁত দিয়ে বেরিয়ে যাবে গলে গলে বলেন সেই দিন সহ্য করতে কি পারা যাবে সহ্য করতে পারবেন না শুধু তাই নয় আমার আল্লাহ বলেন পুজ পান করানো হবে যে পুজ দেখলে মানুষের আপনার শরীর আপনার বলা হয়েছে অন্য ওরকম হয়ে যায় উল্টা পাল্টা হয়ে যায় বমি হয়ে যায় দেখতে আপনার পারা যায় না আল্লাহ কোরআন বলছে বান্দা বান্দি পৃথিবীর জমিনে যদি তোমরা জাহান্নামে যাও পানি পানি করে চিৎকার করবে পানি তো দিবে না বরঞ্চ ফুটন্ত পানিতে গোটা লাড়ি ভুঁড়ি সব আপনার পায়খানার দাঁত দিয়ে বের হবে শুধু তাই নয় তোমাদেরকে পুজপান করা হবে কারণ আপনার বলে হয়েছে যা বিফাক যেমন কর্ম তেমনই তোমার ফল হবে যেমন তুমি পৃথিবীতে কর্ম করেছো এর চাইতে বেশি ফল তুমি কি করে পাবে বান্দারে তুমি পৃথিবীর জমিনে মদের বোতল ছাড়তে পারলে না ও বান্দা পৃথিবীর জমিনে তুমি হারাম ছাড়তে পারলে না ও বান্দা পৃথিবীর জমিনে জুয়ার ভাটা তুমি ঠেলতে পারলে না আপনার বলে হচ্ছে তাসের ভাটা ছাড়তে পারলে না পৃথিবীতে হারাম ছাড়তে পারলে না নারীর করা আপনার বলে হচ্ছে লড়া ছাড়তে পারলে না পৃথিবীতে জেনা তুমি ছাড়তে পারলে না আল্লাহর আপনার বলে হচ্ছে কোরআন বলতেছে যদি তুমি এগুলো না ছাড়ো দুনিয়ার বুকে যেমন তুমি করলে ওইভাবে কর্ম তোমাকে ভোগ করতে হবে কারণ পৃথিবীর জমিনে তুমি শুনে রেখে দাও আমি আল্লাহ পাক তোমাকে দিয়েছি স্বাধীনতা আমি আল্লাহ পাক তোমাকে দিয়েছি এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক বলে আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা হবে রাতের ঘুম যারা হারাম করবে কিয়ামার সিজদার মাধ্যমে যারা কাটাবে এরা আমি আল্লাহর প্রেমিক প্রেমিকা হবে এ মুসলমান যদি কোন নারী ডাকে আল্লাহর কোন যুবক বান্দা যদি বলে না না যাব না ওই যুবকটা জান্নাতি মেহমান করে বলো এটা আমি বলিনি নবী আমার বন্ধুতে হে আমার সাহাবীরা শুনে রেখে দাও হাদিসটি বুখারীর মধ্যে এসেছে কিতাবুল আপনার বারাহাচা জানের মধ্যে আপনার রাজুলুন তারাবাত ইমরাতুন জাতিন মানসুবিন জামারিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ আল্লাহর নবী সোনার জবানে বললেন সাহাবারা আল্লাহর কোন বান্দি দেখতে যদি লাবণ্যময় হয় চেহারা যদি সুদর্শন হয় দেখতে যদি আপনার টল ফিগার হয় ওই মহিলাটা যদি হাতছানি দিয়ে ডাক দেয় ও আল্লাহর বান্দা এসো এসো আমি তোমার জন্য গোল্ডেন চান্স রেখেছি এসো এসো আমার সঙ্গে এসো আমি তোমাকে নিয়ে চলে যাব ঘুরতে আমি তোমাকে নিয়ে বেড়াতে যাব আমি তোমাকে নিয়ে হানিমুন করব আমি তোমার সঙ্গে আপনার জেনা করব এই চাহিদা যদি মেটার জন্য ডাক দেয় আল্লাহর বান্দা যদি না বলে না না
ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর বান্দা যদি বলে না 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 আমি তোমার সঙ্গে যাব না, আমি আল্লাহকে ভয় করি, এই কথাটা যদি বলে ওই আল্লাহর বান্দা পালিয়ে যায়। কারণ বান্দাকে জানতে হবে তোর সঙ্গে যদি কথা বলি আমার মুখের জেনা হয়ে যাবে, তোর কথা যদি আমি শুনে আমার কানের জেনা হয়ে যাবে, তোর যদি হাত ধরে টানি আমার হাতের জেনা হয়ে যাবে, তোর দিকে যদি তাকাই আমার চোখের জেনা হয়ে যাবে, তোর দিকে যদি পা দিয়ে যায় আমার পায়ের জেনা হয়ে যাবে। এই কথাটা যদি স্মরণ করে আল্লাহর বান্দা যদি আপনার বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি, যদি পালিয়ে যায়, এই কথাটা বলে যদি পালিয়ে যায়, আল্লাহর নবী বলছে শুনে রেখে দাও ওই যুবকটা আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা নিরাপত্তা দিতে পারি? আমরা তো মহিলাদেরকে যদি পাই তো মনে করি পণ্য ভাগ বলে কি, যদি তাই না হয় তাহলে হাসপাতালের ভিতরে একজন স্টুডেন্ট কখনো ধর্ষিতা হয়? আমরা কতটাই নিচে মানুষ নেমে গেছি যে একজন মহিলা সে পড়তে গেছে বাপের আশা মায়ের আশা, তাকে ডাক্তার বানাবে কিন্তু আশা আশাই থেকে গেল। এই দুষ্কৃতি চরিত্রের পশু চরিত্রের মানুষের জন্য মেয়েটার প্রাণ হানি করতে বাধ্য হলো, মেয়েটা আপনার বলে হচ্ছে প্রাণে মারা গেল। আল্লাহর নবী বলেছে ওই পুরুষ আমার পূর্ণাঙ্গ ইমানদার মুমিন উম্মত না, যে মায়ের নামে 100 টাকা আল্লাহ দান কবুল করুন, জরবেন আল্লাহুম্মা আমিন। যদি কোন পুরুষের কাছে একজন নারী তার নিরাপত্তা না থাকে, নিরাপত্তা কাকে বলে? রাস্তা দিয়ে চলে যাচ্ছেন একাই, নির্জনে কোনো মানুষ নাই, জনশূন্য এলাকায় একজন অপরিচিত মহিলা আপনার সঙ্গে দেখা হলো, আপনার দায়িত্ব কি? নবী বলছে ওই পুরুষের দায়িত্ব হচ্ছে মহিলাটার পরিচয় নিয়ে তার গন্তব্যস্থল পৌঁছে দেওয়া। এটা হলো আমার একজন পূর্ণাঙ্গ ইমানদার মুসলমান উম্মতের দায়িত্ব, এটা হলো তার কাজ। আপনার কাছে আমার কাছে নিরাপত্তা লাগবে, আপনি আমি নিরাপত্তা দিতে পারবো একজন নারীকে, তবে আপনি পূর্ণাঙ্গ ইমানদার মুসলমান। কিন্তু আমাদেরকে দেখে মেয়েরা পালাই না থাকে, আমাদেরকে জিজ্ঞাসা করবে ভাই আমার বাড়ি পৌঁছে দে, ওর বাড়ি পৌঁছাবে কেউ নিজের বাড়ি নিয়ে যাবে, যাবে না যাবে না বাপ? এরকম অধিকাংশ যুবক আছে। এর জন্য আপনার বলে আছে সবাই না, আল্লাহর অনেক ভালো বান্দা, আল্লাহর নেককার, আল্লাহর আপনার মাহবুব বান্দা আছে বলে পৃথিবী এখন আল্লাহ পাক টিকে রেখেছে। আল্লাহর নবী বলেছে যেই দিন আপনার বলে আছে কিয়ামতের সংকীর্ণ আসবে, কিয়ামতের আলামত হচ্ছে জেনা বেড়ে যাবে, কিয়ামতের আলাদা আপনার আলামত হচ্ছে জেনা বাড়বে, আপনার বলে আছে ইলম উঠে যাবে, নারীর সংখ্যা বৃদ্ধি হবে, এত হবে একজন পুরুষের পিছনে 50 জন নারী পিছনে দৌড়বে। এই সময় জানবে যে কিয়ামত একবারে কিয়ামতের সন্নিকটে হয়ে গেছে, কিয়ামতের আলামতটা। এখন অবশ্যই সব জায়গাতে নারীরা বেশি হচ্ছে। আপনি স্কুলে যাবেন 100টা যদি আপনার পুরুষ থাকে 200টা মহিলা হবে, পঞ্চায়েতে যদি যান 100টা পুরুষ হলে 200টা মহিলা। আপনি বলে হয়েছে যদি আপনি ব্যাংকে যান 100টা পুরুষ হলে 200টা মহিলা, অন্তত পক্ষে ডবল হতে চলেছে। আপনার বলা হচ্ছে মহিলাদের সংখ্যা বাড়বে, এ আপনার কিয়ামতের আলামত। আল্লাহর নবীর আপনার বলা হচ্ছে হাদিস, যেটা বলছিলাম বাবা পৃথিবীর জমিনে আপনাদের কাছে না না ওটা আমি বলছি না, মানে আদায়ের ব্যাপারটা কি আছে নাকি? তো যাই হোক, যারা আছেন ভাই আপনারা আছেন জানেন দিচ্ছেন 100 200 500 1000 একটু দিতেও থাকবেন, আর আমি আপনাদের কাছে আলোচনা আপনার করতে থাকবো ইনশাআল্লাহুল আজিজ। যারা দিবেন মনে করছেন বা দিচ্ছেন মনে করছেন একটু দিয়ে যান, আমি আপনাদের কাছে একটু আলোচনাটা বাড়াই। আর আপনার বলা হচ্ছে শুনেন হাদিসটা আপনাদেরকে একটু শুনিয়ে দিই, কারণ হাদিসের কথা এগুলো একটু আস্তে আস্তে বলতে হবে এবং ধীর মস্তিষ্কে বুঝিয়ে বলতে হবে, না হলে বুঝতে পারবেন না। কারণ প্রত্যেকটা কোরআনের আয়াত হাদিস বোঝাতে গেলে আপনাকে আমাকে সময় লাগবে, নাকি বলছেন? একটু বলি তো শুনেন। তো আল্লাহর নবী কি বললেন? যদি কোন পুরুষ
একজন মহিলার কবলে পড়ে, আর ওই মহিলা যদি বলে এসো আমার সঙ্গে জেনা করো বা চলো আমার সঙ্গে ঘুরতে চলো, আর যুবকটা যদি বলে ফাকওয়ালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই বলে যদি পালিয়ে যায়, তাহলে কোথায় জায়গাটা? জান্নাত এবং আরশের নিচে। আমরা তো পারি না, এখনো সময় আছে, তওবা করতে হবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা তওবাতুন নাসুহা করো, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। নিশ্চয় যারা তওবা করে আল্লাহ পাক আপনার তওবা কবুলকারী এবং আল্লাহ পাক দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাকের আপনার বান্দা বান্দি আমরা যদি মহিলা আমাদের কাছ থেকে নিরাপত্তা না পাই, তাহলে আমাদের জীবন বেকার। যদি আপনি হাজারো পাপ করেন আর তওবা করে যদি বাড়ি থেকে আপনার বলে হাতে বেরিয়ে যান যে আল্লাহ আমি তওবা করছি, জিন্দেগি তারে কাজ করব না, হতে পারে আপনার এই তওবা আল্লাহ কবুল করে এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দেবে। এরকম ঘটনাও আছে বাবা, এরকম ঘটনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় একটা ঘটনা, একজন আমার আব্বাজান ভাইজান এসে মায়ের নামে 500 টাকা